শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 11 নভেম্বর মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, এবার অরুণোদয় হিতাধিকারীদের জন্য আবারও সুখবর দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এবার বিহু এবং পূজায় অরুণোদয় হিতাধিকারীদের দেওয়া হবে বেশি টাকা। অরুণোদয় প্রকল্পে দেওয়া হবে বোনাস। বিহু এবং পূজায় সন্তানদের নতুন কাপড় কিনে দেওয়ার জন্য এই বোনাস দেওয়া হবে। এই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, বিহু এবং পূজায় অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীদের বোনাস দেওয়া হবে, যাতে তারা তাদের সন্তানকে নতুন কাপড় কিনে দিতে পারেন। এনআরসি নিয়ে আবারও উত্তপ্ত রাজ্য রাজনীতি। এনআরসিতে অন্তর্ভুক্ত হওয়া মানুষদের কেন দেওয়া হলো না কোনো পরিচয়পত্র? উচ্চতম ন্যায়ালয় এবার সরকারকে জারি করল নোটিশ। কেন এই সকল লোকদের দেওয়া হয়নি কোনো পরিচয়পত্র? এ নিয়ে সরকারের জবাব চাইল উচ্চতম ন্যায়ালয়। উচ্চতম ন্যায়ালয়ে জমিয়ত উলামায়ে হিন্দ এবং আমসুর পক্ষে দাখিল করা আবেদনের শুনানিতে এই নোটিশ জারি করেছে আদালত। এনআরসিতে নাম অন্তর্ভুক্ত হয়েছে বেশ লক্ষ মানুষের। সেই সব মানুষদের কেন কোনো পরিচয়পত্র দেওয়া হয়নি? রাজধানী দিল্লিতে দিনের পর দিন বায়ু দূষণের মাত্রা রেকর্ড ছাড়াচ্ছে। আর সেই কথা ভেবেই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ঘোষণা করেছেন যে রাজধানী দিল্লি সরকার বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় সম্পূর্ণ বিনামূল্যে গ্যাস সংযোগ দেবে। মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে এই বিষয়ে একটি বিবৃতিও জারি করা হয়েছে। বলা বাহুল্য, 2016 সালে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্প চালু হয়েছিল, যার মূল লক্ষ্য হল দরিদ্র পরিবারের মহিলাদের প্রথম রিফিল, রেগুলেটর এবং ওভেনের জন্য কোনো অর্থ ব্যয় না করা। মুখ্যমন্ত্রী দিল্লি আরবান শেল্টার ইমপ্রুভমেন্ট বোর্ডকে নির্দেশ দিয়েছেন যে সমস্ত বস্তি এলাকার রিপোর্ট সংগ্রহ করতে হবে এবং এমন পরিবারগুলোকে তালিকাভুক্ত করতে হবে যারা এখনও পর্যন্ত কাঠের উনুন অথবা কয়লা চালিত হিটার ব্যবহার করে রান্নাবান্না করেন। এদিকে সেই জরিপের ফলাফলের ভিত্তিতেই সরকার জ্বালানির উপর নির্ভরশীল পরিবারের একটি তালিকা তৈরি করবে। পাশাপাশি উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। ফলে রাজধানীর বায়ু দূষণের পরিমাণ যে অনেকটাই কমবে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। 1 অথবা 2 লক্ষ নয়, এবার 3 লক্ষ সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। খানাপাড়ার ময়দানে টেট উত্তীর্ণদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার সভায় উদাত্ত কণ্ঠে মুখ্যমন্ত্রীর ঘোষণা, আগামী 5 বছরে আরও 3 লক্ষ চাকরি দেওয়া হবে। একই সঙ্গে যারা অসমে নেপালের পরিবেশ সৃষ্টি করতে চান তাদের সতর্ক করে দেন হিমন্ত। হাজার হাজার যুবক যুবতীকে সাক্ষী রেখে মুখ্যমন্ত্রী বলেন, আমার আগে 14 জন মুখ্যমন্ত্রী ছিলেন রাজ্যে, কিন্তু কোনো সরকারি 20-25 হাজারের বেশি চাকরি দিতে পারেনি। যারা চাকরি পেয়েছিলেন তাদের মধ্যে অনেকেই নিয়মিত বেতন থেকে বঞ্চিত ছিলেন। নিয়োগকে ঘিরে চরমে পৌঁছেছিল দুর্নীতি। এমনকি চাকরিকে ঘিরে বেশ কয়েকটি মামলাও হয়েছিল আদালতে। আগে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে চাকরি দেওয়া হতো, এর ফলে চাকরির স্থায়িত্ব পেতে সময় লেগেছিল অনেকের। আজও অনেকের চাকরির নিশ্চয়তা দেওয়া সম্ভব হয়নি, কিন্তু এখন আর এই পরিবেশ নেই। রাজ্যে রেশন কার্ডের গ্রাহকদের জন্য শুরু হলো বিনামূল্যে চালের সাথে সাথে আরও 3টি সামগ্রী বন্টন প্রক্রিয়া। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে গতকাল অর্থাৎ 10 নভেম্বর থেকে শুরু হয়েছে এই প্রক্রিয়া। মূল্যবৃদ্ধির এই কঠিন সময়ে সরকার এই 3টি প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে উদ্যোগ নিয়েছে। রেশন কার্ডধারীরা প্রতি কেজি মসুর ডাল পাবেন 69 টাকায়, চিনি 38 টাকায় এবং আয়োডিনযুক্ত লবণ মাত্র 10 টাকায়। অর্থাৎ এই 3টি পণ্য মিলিয়ে মাত্র 117 টাকায় পাওয়া যাবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী 2025 সালের জানুয়ারি থেকে এই 3টি জিনিস মাত্র 100 টাকায় পাওয়া যাবে। এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হয় সোমবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে। রাজ্য সরকারের খাদ্য নাগরিক যোগান এবং ভোক্তা বিষয়ক বিভাগ এই জনকল্যাণ কর্মসূচি পরিচালনা করে।
খাদ্য নিরাপত্তা আইনের অধীনে বিনামূল্যে চাল পাওয়া প্রতিটি রেশন কার্ডের গ্রাহক পরিবার এখন থেকে এই 3টি পণ্য সুলভ মূল্যে কিনতে পারবে। গোয়ালপাড়ায় আবার চলল উচ্ছেদের বুলডোজার। রবিবার থেকে শুরু হওয়া বন বিভাগ দপ্তরের তত্ত্বাবধানে বিশাল বাহিনী নিয়ে একের পর এক বাড়িঘর গুড়িয়ে দেওয়া হয়। দ্বিতীয় দফায় সরকারি হিসেব অনুযায়ী 588টি অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হয়েছে। গোয়ালপাড়ায় বন বিভাগের আধিকারিক তেজস মরিস্বামী জানিয়েছেন, অভিযানের আগে প্রত্যেকটি পরিবারকে নোটিশ পাঠানো হয়েছিল। অনেকে বাড়িঘর খালি করে চলে গেছেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি শান্তিপূর্ণ। এলাকা জুড়ে প্রচুর পুলিশ এবং আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়। তবে এলাকায় উত্তেজনা বিরাজ করে। কিছু স্থানীয় বাসিন্দা অভিযানের বিরোধিতা করে বিক্ষোভ দেখান। এক্সকেভেটরদের ঘিরে ধরে পথ অবরোধের চেষ্টা করেন তারা। পরে পুলিশ প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে কয়েকজনকে আটক করে। জেলা পুলিশ সুপার নবনীত মহন্তের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি মন্তব্য করতে অস্বীকার করেন।